আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, আপনারা জানেন সৌদি আরবের আইন কানুন খুবই কঠিন। এই দেশে সরকারের অনুমতি ছাড়া কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করা যায় না। এই দেশের সরকার খোলা জায়গায় কোনো প্রকার ব্যবসা করার বৈধতা প্রদান করে না। তাছাড়া এই দেশের জনসংখ্যা খুব কম। বাংলাদেশের মতো খোলা জায়গায় এই দেশে কোনো হাট বাজার জমে না। সৌদি আরবে খোলা জায়গায় ব্যবসা করলে অনেক সময় পুলিশের হাতে আটক হতে হয়, অনেক সময় জেল জরিমানার সম্মুখীনও হতে হয়। আমরা জানি শুক্রবার দিন জুমার মসজিদে অনেক লোকজন নামাজ পড়তে আসে। এই সুযোগে দু একজন মসজিদের সামনে নানা প্রকার নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রি করার জন্য নিয়ে আসে। একজনকে দেখে অন্যজনকে দেখে আরেকজন, এইভাবে প্রবাসীরা নানা প্রকার দোকান ব্যবসা নিয়ে জুমার মসজিদের আশেপাশে জড়ো হতে থাকে। মুসল্লিরা নামাজ শেষে পুরো সপ্তাহের বাজার এখান থেকে খুব কম দামে কিনে নিয়ে যায়। এইভাবেই সৌদি আরবের জুমার মসজিদগুলোর সামনে আশেপাশে জমে ওঠে প্রবাসীদের শুক্রবারের সাপ্তাহিক হাট বাজার। আমরা যে মসজিদে নামাজ পড়তে আসি, প্রতি শুক্রবারে এই মসজিদেও জমে ওঠে সাপ্তাহিক হাট বাজার। এখানে সকল প্রকার দ্রব্য সামগ্রী খুব কম দামে কিনতে পাওয়া যায়। ভাই আসলে পছন্দ পত্রের মধ্যে তো মাথায় জায়নামাজটা দিয়ে রাখছে, না লাগে। সবাই শেয়ার করেন, কমেন্ট করেন। আজকে শুক্রবার এখানে মসজিদের পাশে জমে উঠেছে বিশাল হাট বাজার। আমি মোহাম্মদ রফিক, মদিনার পথিক রফিক ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ঘুরে ঘুরে পুরো বাজারটি দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবে। এই যে এখানে সকল ধরনের পারফিউম, প্রসাধনী, এই গরুগুলি আসলে খুব সুন্দর। কাকা তো বাংলাদেশি নাঙ্গর, ওই যে কাকা দোকানদার বাংলাদেশি ভাই। দেশে যাইতে চাই, এখান থেকে নিলে আসলে কম দামে নিতে পারবেন। সবাই কিনতেছে। दस रियाल के भाई বন্ধুরা, এখানে সৌদি আরবের নতুন খেজুর বিক্রি করতেছে। এটা এই সিজনের নতুন খেজুর 10 রিয়াল কিলো বিক্রি হচ্ছে। এখানে তো কেজি বলে না, সৌদিয়ানরা আসলে কিলো হিসাব করে, কিলো বলে আর কি, কেজিকে। 1 কেজি 10 রিয়াল। এখানে সুলমান ভাই দেখতেছে কেনা যায় কিনা, ভালো হলে সুলমান ভাই বলতেছে 1 কিলো খেজুর নিয়ে যাবে। এই যে দেখেন বন্ধুরা, খুব সুন্দর খেজুর। এখানে বন্ধুরা খুব কম দামে মুরগি বিক্রি হচ্ছে। এই মুরগিগুলি দুইটা 25 রিয়াল বিক্রি হচ্ছে, একটা নিলে 15 রিয়াল, এই হিসাবে বিক্রি হচ্ছে। এখানে খুব সুন্দর আলু বিক্রি হচ্ছে, পরিষ্কার আলু, পেঁয়াজও আছে সাথে, 10 রিয়াল বস্তা করে। আর এখানে পুরাতন দ্রব্য সামগ্রী, জুতা, পুরাতন আসবাবপত্র বিক্রি হচ্ছে। এগুলি খুব কম দামে বিক্রি হয়। এখানে ঠান্ডা বরফ দেওয়া লেবু শরবত বিক্রি হচ্ছে, 1 টাকা গ্লাস, 1 রিয়াল গ্লাস। সবাই খাচ্ছে। আসলে প্রচুর গরম, এই গরমের মধ্যে আসলে শরবতটা খুবই বেশি চলে। এই জায়নামাজগুলি আপনারা কেউ যদি দেশে যান তাহলে এখান থেকে খুব কম দামে কিনে নিয়ে যেতে পারবেন। খুব ভালো জিনিস।
দিন কত? ফার্স্টে মুরগি কত ভাই? এখানে বন্ধুরা বড় বড় মুরগি বিক্রি হচ্ছে, দুইটা 20-25 রিয়াল, দুইটা মুরগি 25 রিয়াল। এক একটা মুরগি 3 কিলো 4 কিলো ওজন, 3 কিলোর উপরে আছে, 3 কেজির উপরে আছে একটা মুরগি। এই যে বাইরে কিনতেছে। মুরগি কত দামের দাম? 225 টাকা। সুলমান ভাই আজকে অনেকদিন পরে বড় করে বাজার জমছে, আপনার অনুভূতিটা জানবার চাচ্ছি। অনেকদিন তো আসলে বাজার বন্ধ ছিল, এখন নতুন করে আবার চালু হয়েছে। তো 2-3 সপ্তাহ ধরে ছোটো ছোটো বাজার জমছে, কিন্তু আজকে প্রচুর লোকজন আসছে। তো কেমন লাগছে আপনার? আজ ভালো লাগছে, কেননা সব বাঙালি এদিকে থাকে। যদি তরকারি বাজার না জমে বাঙালির সমস্যা, অনেক তরকারির দাম, ঠিক আছে। পাকিস্তানিরা আজ বাজার জমছে, আজ ভালো, সবকিছু সস্তা, সবকিছু কম দামে পাওয়া যায়। আসলে আমাদের বাকালা থেকে বা দোকান থেকে কিনলে কিন্তু আসলে সব জিনিসের দাম বেশি দিতে হয়। তো অনেক হয়রানির শিকার হয়েছি এতদিন, আজকে আবার নতুন করে বড় পরিসরে বাজার জমছে। তো আশা করছি বন্ধুরা আশেপাশে যারা আছেন সবাই বাজারে অংশগ্রহণ করবেন, সবাই বাজার করবেন, সব সস্তা, তরকারি যা আছে সব পাওয়া যায়। মুরগি সহ যাবতীয় কাঁচামাল বা আসবাবপত্র যা কিছু আছে সব কিছু আসলে এখানে পাওয়া যায় কম দামে সুলভ মূল্যে। তো এই জায়গাটা হচ্ছে সানায়া, হাফারুল বাতিন শহরের পার্শ্ববর্তী যে শিল্প এলাকা, ওই শিল্প এলাকা সানাইয়া। এখানে যারা পার্শ্ববর্তী এলাকায় আছেন তারা সকলে আসবেন এখানে। এখানে ভাই জিন্সের প্যান্ট বিক্রি করতেছে। এক ক্রেতা বলতেছে যে ভাই এগুলি পরে কি ওয়ারিং করা যাবে নাকি? দোকানদার বলতেছে ভাই এখানে তো ওয়ারিং চলে বেশি, এখানে ওয়ারিং করার জন্য নিয়ে আসছি। আর এগুলি হচ্ছে মানি ব্যাগ, ওয়ালেট, প্যান্টের বেল্ট, টুপি আছে। এখানে কাপড়, লুঙ্গি, গামছা, সেন্টু গেঞ্জি এগুলি বিক্রি হচ্ছে বাংলাদেশের মতো। এই যে দেখেন বন্ধুরা, এখানে পুরাতন ডেকসি পাতিল, ডেক, পাতিলা, থালা, বাটি, সব ধরনের চুলা, গ্যাসের চুলার যাবতীয় আসবাবপত্র সবকিছুই কম দামে বিক্রি করা হচ্ছে। এগুলো আসলে পুরান জিনিস, দোকান থেকে কিনলে টাকা বেশি লাগে, এখান থেকে কম দামে কেনা যায়। এই যে এখানে এক ভাই বাদাম বিক্রি করতেছে, বাদাম, ছোলা বাদাম, আবার সাথে ঠান্ডা পানি, বাড়ির ময়া বলা হয় এই দেশে। এখানে বন্ধুরা বাংলাদেশের মতো নিমকি বিক্রি হচ্ছে, সাথে এই যে দেখেন এগুলো হচ্ছে সূর্যমুখীর বিচি, এই নিমকি, চানাচুর এই যে কেজি হিসেবে বিক্রি করছে উনি। আর ওই যে বোতলজাত এটা হচ্ছে সাবান, তেল। এখানে সৌদি আরবের মাজরায় উৎপন্ন লাল শাক, ডাঁটা শাক, পালং শাক, এই শাকগুলি এখানে বিক্রি হচ্ছে কম দামে। এখানে বন্ধুরা ইন্ডিয়ান সকল প্রকার মশলা, ইন্ডিয়ান মশলা বিক্রি হয়। আর এখানে গাড়িতে করে গেঞ্জি, কাপড়, ট্রাউজার, প্যান্ট এগুলি আসলে বিক্রি হচ্ছে 10 টাকা পিস, 15 টাকা পিস। এখানে এই ইন্ডিয়ান ভাইটি পেঁয়াজ বিক্রি করতেছে, এক বস্তা 5 রিয়াল। এই বস্তাগুলি আসলে দোকান থেকে কিনলে 10 রিয়ালের কমে কিনা যাবে না। ওই আলুটাও একই দাম, এই আলু 10 রিয়াল কিনতে হবে দোকান থেকে কিনতে হলে। এবার ইন্ডিয়ান ভাই, এই দেখেন পেঁয়াজের বস্তাটা কত সুন্দর, এক ভাই দেখতেছে আসলে নষ্ট কিনা। এটা বড় একটা পেঁয়াজের বস্তা, এখানে অত্যন্ত কম দাম। সুলমান ভাই
চাকু কিনতেছে। সব 3 রিয়াল। ওই যে আমার কাজিন ভাই, আজিমুদ্দিন ভাই, আর কাজিন ভাই বলি আমি, আমার মনে থাকে না নাম আসলে। উনি আমাদের সাথে কাজ করতো, একসাথে অনেকদিন চলছি। এখন ভাই অন্য জায়গায় কাজ করার জন্য চলে গেছে। ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন, ভাই যেন সুস্থ থাকে, ভালোভাবে কাজ করতে পারে। এখানে বাজারে ঘুরতে ঘুরতে আমার এক সহকর্মী আজিমুদ্দিন ভাইয়ের সাথে দেখা, ওনার সাথে কৌশল বিনিময় করলাম। আর এই ভাইটি দেখেন কত বড় একটা মুরগি কিনছে 10 রিয়াল করে। আর এই পেঁয়াজগুলি আসলে 5 টাকা 10 টাকা করে বিক্রি হচ্ছে। এই যেগুলি 5 টাকা প্যাকেট। আর সামনের দিকে যাচ্ছি, দেখা যাক কি পাওয়া যায়। এই দেখেন তরমুজগুলি 10 টাকা পিস বিক্রি হচ্ছে। বাংলা তুলে দেন। এখানে দেখেন বন্ধুরা, গাছের পাকা পেঁপে একদম টাটকা বাজায়। আর এখানে হচ্ছে মশলার গাড়ি, এখানে সকল প্রকার মশলা বিক্রি হচ্ছে। লেবু, শসা, টমেটো, মানে যা কিছু আছে সবকিছুই এই বাজারে কম দামে পাওয়া যায়, যেখানে দোকান থেকে কিনলে বেশি দাম নেয়। এই জুতাগুলি 10 রিয়াল করে বিক্রি হচ্ছে। এখানে মানি ব্যাগ, প্যান্টের বেল্ট, টুপি, আর এখানে আতর প্রসাধনী বিক্রি হচ্ছে। এই যে দেখেন বন্ধুরা, এখানে খেজুরের দোকান, টাটকা খেজুর গাছের গাছ পাকা খেজুর। আর ওখানে জায়নামাজ বিক্রি হচ্ছে। এটা একটা গাড়ি দিয়ে আনার বিক্রি করতেছে, আনার গুলি খুব মিষ্টি। সুলমান ভাই বলতেছে কিনবে কিনা, দেখতেছে কেনার জন্য। এখানে সকল প্রকার ফলমূল এবং শাকসবজি, তরিতরকারি সবই কম দামে বিক্রি হয়, যা দোকান থেকে কিনলে অনেক টাকা প্রয়োজন, অনেক টাকা লাগে। আজকে আমাদের বাজার সদাই করা শেষ। মসজিদের নামাজের পরে আমরা আসলে বাজারে গেছিলাম বাজার করার জন্য। মুমিন দেখেন মুরগিটা কত বড় আসছে, 10 রিয়াল। তো 5 কেজি হবে, অন্তত 5 কেজি হবে। খেজুর নিয়ে আসছে। খেজুর কত টাকা নিল? খেজুরগুলি 5 রিয়াল পেল। তো ভাই আজকে তো আমরা পুরো বাজারটা ঘুরে দেখলাম, অনেক লোকজন জমছে। রোদেরও আস্তে আস্তে তাপমাত্রা কিছুটা কমতেছে। না ভাই, সামনে শীত আসতেছে না, হালকা তাপমাত্রা কমতে থাকবে আশা করতেছি। তো সামনে শীতের মধ্যে এখানে এই মাস শেষে ইনশাল্লাহ আরো বড় পরিসরে বাজার জমবে। এখানে এই যে দেখছেন এই রাস্তা পুরাটাই আসলে বাজার জমতো এক সময়। এখন যেমন বলদিয়ার গাড়ি এখানে দাঁড়ানো আছে, আপনাদেরকে দেখাই। এই গাড়ি বলদিয়ার গাড়িটা এখানে দাঁড়ানো আছে। এই রাস্তার মধ্যে আসলে বাজার জমতে দেয় না। তো এই যে এটা হচ্ছে আমাদের মসজিদ। আগে এই এলাকাটা পুরাটাই আসলে বাজার জমতো এক সময়। এই রাস্তা দেখতেছেন, এখানে সম্পূর্ণটাই বাজার জমতো। এখন বাজারটা ওই সাইডে চলে গেছে। 3-4 সপ্তাহ যাবত, মানে 1 মাস যাবত এখানে বাজার জমতেছে ওই সাইডের ভিতরের দিকে। তো আগে এখানেই আসলে বাজার জমতো, কিন্তু এই জায়গাটা ওই যে বলদিয়ার গাড়ি যাচ্ছে, ওই বলদিয়ার গাড়ি এখানে আসলে টহল দেওয়ার কারণে এখানে আসলে বাজার বসতেছে না, একটু ভিতর সাইডে চলে গেছে। আর এটা হচ্ছে আমাদের মসজিদ, জুমার মসজিদ। সুলমান ভাই রোদের প্রখরতার কারণে ওই গাছের ছায়া নিচে দাঁড়াচ্ছে। তো আমরাও বাজার সাজার করা শেষ, যে ওই মুরগি নিয়ে আসছে, বাজার করা শেষ। এখন আমরা যাওয়ার পালা, চলে যাবো।